খুনি জাহাঙ্গীরের দোসররা যদি এই গাজীপুরে আবার উৎপাত করতে চায় তাহলে এই ছাত্র জনতা তাদের আর ছাড় দিবে না। গতকালকে আমাদের অনেক সহযোদ্ধাকে তারা রক্তাক্ত করেছে, আমাদের সহযোদ্ধাদের তারা জীবন নাশের হুমকি দিয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, যেই ছাত্র জনতা রক্ত আর জীবন দিয়ে আপনাদেরকে ওই সরকারে বসিয়েছে তাদের জীবনের নিরাপত্তাকে দিবে। যেই পুলিশ প্রশাসন নতুন করে চেয়ারগুলোতে বসিয়েছে সেই পুলিশ প্রশাসন এখনো কেন বাংলা সিনেমার পর এই মুভির পর ঘটনা ঘটার পর রাজপথে আসে? এই দেশের প্রতি মায়া ছিল না বলেই হাসিনার লেসপেন্সার আওয়ামী লীগ এবং যুবলীগ দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। কারণ তারা জানতো দিন শেষে তারা দেশে থাকবে না। এই জন্য তারা দেশ থেকে $260 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার করেছে। কিন্তু আমাদের এই দেশেই থাকতে হবে। সুতরাং এই দেশের সম্পদ আমাদের, এই দেশের নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। রক্ত আর জীবনের বিনিময়ে এই ছাত্র জনতা এই বাংলাদেশকে মুক্ত করেছে, তাদেরকে জীবনের নিরাপত্তা দিতে হবে। আমরা দেখেছি খুনি হাসিনার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো গাজীপুরে ঘুরে বেড়াচ্ছে। এই সন্ত্রাসীরা এখনো সোশ্যাল মিডিয়ায় আমার যোদ্ধাদেরকে হুমকি দিচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকার, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই পুলিশ, এই ইন্টেলিজেন্স যদি আজকে রাতের মধ্যে গতকালকের হামলার সাথে জড়িত ওই খুনিদেরকে গ্রেফতার না করতে পারে তাহলে আমাদেরকে তাদের বিপক্ষে দাঁড়িয়ে যেতে হবে। সেই জায়গা থেকে পুলিশ যেহেতু প্রতিশ্রুতি দিয়েছে এবং ইতিমধ্যেই তারা পদক্ষেপ নিয়েছে, আমরা এই জায়গা থেকে পুলিশকে আমরা সহযোগিতা করতে চাই। আমরা পর্যবেক্ষণ করব, আমরা সহযোগিতা করব। এর মানে এই নয় যে পুলিশ আবার মামলা বাণিজ্য করবে, এর মানে এই না যে আজকে 15 জনকে ধরে কালকে সকালে জামিন দিয়ে দিবে। আমরা এটি নিশ্চিত করতে চাই সাবেক আওয়ামী লীগ বলতে কিছু নাই, এরা হচ্ছে গণহত্যাকারী। সাবেক মুক্তিযোদ্ধা বলতে কিছু নাই, এই মুজাম্মেল হচ্ছে গণহত্যাকারী। মিডিয়ায় আপনারা যারা লিখছেন সাবেক মন্ত্রী, উনি হচ্ছেন ফ্যাসিবাদের দূষণ। আমরা কেন এখনো 2 ঘন্টা ধরে পুলিশের সাথে যোগাযোগ করে পুলিশকে মাঠে নিয়ে আসতে পারি না? এখন যদি এই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা পুলিশ মনে করে যে তারা শুধু 9টা 5টা অফিস করবে তাহলে তাদেরকে চাকরি ছেড়ে দেওয়ার জন্য বলছি। তারা কি স্থানীয় ছিল নাকি সন্ত্রাসী ছিল? যারা হামলা করেছে তারা কি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ তথা ওই জাহাঙ্গীর গঙ্গের সন্ত্রাসী ছিল কিনা? গাজীপুরের স্থানীয়রা কি রামদা নিয়ে মানুষ কোপায়? গাজীপুরের স্থানীয়রা কি রামদা নিয়ে মানুষের উপরে হামলা করে? গাজীপুরের স্থানীয়রা কি মানুষের মাথায় কোপ মারে? এবার কথাটা মিডিয়ার উদ্দেশ্যে একদম স্পষ্ট করে বলি, এই গাজীপুরের যারা মিডিয়ারা পুরো বাংলাদেশের মিডিয়ার উদ্দেশ্যে একটা কথা বলি, খুনি হাসিনার আমলে এমন অনেক মিডিয়া ছিল যারা অনেক জনগণের, অনেক মানুষের, অনেক দালালের চেয়ে খুনি হাসিনাকে বেশি টানছে। আমরা দেখি বাংলাদেশের একটা মিডিয়া, আমরা সাবধান করে দিচ্ছি, নাম যদি বলি এখানে এখন এই মিডিয়ার কিন্তু অস্তিত্ব থাকবে না। শিরোনাম করে গাজীপুরে সাবেক মন্ত্রী, এত তেল কেন সাবেক মন্ত্রী বলা লাগে? শিরোনাম করে এই মন্ত্রীরা কি টাকা দিয়ে এখনো চালায় যে তাদেরকে এত সম্মান দিয়ে কথা বলা লাগে? এরা তো একটা খুনির দোষর।
নিয়ে এই 24 পরবর্তী বাংলাদেশ আমরা বিনির্মাণ করব এবং এই 24 পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে প্রশাসন যদি মনে করে আমাদের সহযোগিতা প্রয়োজন, এই ছাত্র নাগরিক আমরা সবসময় সহযোগিতা করতে প্রস্তুত। আজকে গাজীপুর কমিশনার উনি যেহেতু আজকে আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার ছাত্র নাগরিকের প্রতিনিধিত্ব করছেন, সেই জায়গা থেকে আমরা আমাদেরকে উনি যে কমিটমেন্ট দিয়েছেন এই কমিটমেন্টের প্রতি আমরা আস্থা রাখছি এবং সেই জায়গা থেকে তবে আমরা পর্যবেক্ষণ করব দ্রুততম সময়ের মধ্যে যারা এই হামলায় জড়িত ছিল এবং 17 বছর ধরে যারা নির্যাতন নিপীড়ন চালিয়েছে, এই গাজীপুরকে সন্ত্রাসের আতুরঘরে পরিণত করেছে, তাদের আমরা এই অপারেশন টেবিল হান্টের মধ্য দিয়ে একটা টেবিলে যেন বাদ না যায়, আনতে হবে। প্রিয় সহযোদ্ধ, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে এখন যার যার জায়গায় অবস্থান করব এবং আপনাদের কাছে অনুরোধ করব অনলাইন এবং অফলাইনে আমরা ইতিবাচক ভাবে আমরা আমাদের এই যে দেশ গঠনের জন্য আমরা মানুষের কাছে আমাদের বার্তা ছড়িয়ে দিব।